আজকে আমরাও যাচ্ছি ঘাঘর। সবাই যখন যাচ্ছে তো আমরাই বাদ থাকি কেন? তো ঘাঘরে গিয়ে আমরা কেমন ঘুঙরু খাবো দেখা যাক। ওখানে গিয়ে দেখা হচ্ছে। বাই। তো আমরা ঘাঘর খুঁজতে খুঁজতে আর ঘাঘর খুঁজে পাচ্ছি না। ঘাঘর আর খোঁজা গেল না। ও এইদিকে লাইট করবে, দাঁড়াও, এইদিকে লাইট করবে তো এইদিক থেকে নেই। ঘাঘর আর পাওয়া যাচ্ছে না। পান্নায় ঢোকা লাগছে। যে ম্যাপে বানিয়েছে জায়গার মানে অ্যাড্রেসটা, তার সঙ্গে আমার দেখা হোক ভাই, তারপরে দেখবো কি হিসাবে বানিয়েছিল। এখনো পর্যন্ত খুঁজে পেলাম না, 2 ঘন্টা ধরে ঘুরছি। দেবদিদি পেয়েছিস? দেবদিদি এখনো পেলি না? কোন দিকে রাস্তা, কোন দিকে পেয়েছিস কি এখনো? রাস্তা পেলি? এখনো আমরা ঘাঘর পেলাম না। তো আমার ক্যামেরাটা ভালো, কিন্তু আমাকে পেলেই খবর দিচ্ছি। আমাকে হাওয়া আছে, সাইকেল নাই, চাকায় হাওয়া আছে, চাকায় হাওয়া নাই। অল্প থাকতে পারে কিন্তু আছে। আবার রাস্তা ভাগ। এই একটা রাস্তা, ওয়াটারফল, এই একটা রাস্তা। ঝর্ণাটা কোন দিকে গো? ঝর্ণার রাস্তা কোন দিকে? এইদিকে সোজা? এখনো যাচ্ছি আমরা, রাস্তা আর খুঁজে পেলাম না। আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে কোন দিকে, তো উনি বললেন যে সোজা যেতে হবে। তো আমরা সোজা যাচ্ছি, মানে ম্যাপে কোনো কাজ নেই, জিজ্ঞেস করে করে যেতে হবে। এটাই উপায় নেই আর। এখনো চলছি প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেল, আমরা এখনো ঘাঘর খুঁজে পাইনি। ঘাঘরে গাড়ির তেল শেষ হয়ে গেল, পাশ থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো তেলের কন্ডিশন। যদি মাঝখানে তেল শেষ হয়ে যায় তো রামপাটনের বন্ধু আছো, প্লিজ নিতে চলে আসি আমাদেরকে। আমরা এখনো ঘাঘর পাইনি। আমরা হেঁটে গেছি, দাঁড়িয়ে আছি, কিন্তু ঘাঘর এখনো পাইনি। দাদারা দিদিরা স্ক্যামে পড়ো না। যে বলেছে 30 কিলোমিটার বা খুব কাছে, থেকে 20 মিনিট, আধ ঘন্টা ডিস্টেন্স নয়, হাতে সময় নিয়ে এসো। হ্যাঁ, নাহলে কোল্ড ড্রিঙ্কস খেতে হবে বসে বসে। স্ক্যাম একখানা, ঠিক আছে? ভাবছি সাধারণ পুকুরে চান করে বাড়ি চলে যাবো। তো এইটাই আমাদের ঘাঘর। ঘাঘর ঘাঘর জিজ্ঞেস আমি করবো না। এখনো যাচ্ছি, এখনো পৌঁছায়নি। আর এদিকে সন্ধ্যা হয়ে গেল, দুপুরে বেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। আর মনে হয় আজকে আর পৌঁছাতে পারবো না। বিরিয়ানি এখানে স্কুল, এই তো স্কুল। স্কুল বললো কটা খুলবে। এটা তো বাড়ি ফিরছে, ওখানেই গেছিল, এটা ওখানেই গেছিল। চান করেছে, চান এরা এরা হ্যাঁ ডান দিক বললে যে আমরা এখনো পৌঁছাইনি। আকাশে ধরে যাচ্ছে। ফাইনালি পৌঁছেছি।
পৌঁছেছি। আমি দিচ্ছি। ও তুই দিছিস, বল ভালো। যে আসবে হাতে ভাই 3 ঘন্টা নিয়ে এসো, এটুকু বললাম। 20 মিনিট 25 মিনিটের রাস্তা না। আর নতুন আসলে খুঁজতে হবে অনেক। হ্যাঁ, লাইভ কেন হবে? নে চলাই চলাই চলাই, একটা কথা ভাব, হ্যাঁ বল চলাই। রকমটা শুট হয়ে যেতে কেন? আগে চলে যা, তুই আগে চলে যা। এনে বোতলটা দাও। দে বোতলটা আমাকে দে। বলছি তো ভিডিওটা করি ভালো হবে। হ্যাঁ, আমরা নামবো এবার। তো লাইন দিয়ে যাওয়া যাবে না, এখানেই খেতে হবে। বলছো তো তুই আগে চলে যা, আমার মোবাইল ফেলিস না। হরকা বাঁধছে, যাওয়া যাবে না, কিভাবে যাবো বলো? ট্রেনে ফেনে পড়ে যাবি, কি দরকার? এখানে হেঁটে যাবো, সাপ নাই তো। কাল আছে, হ্যাঁ উল্টে চরম পেট্রোল। বোঝাতে পারবি না, এগুলো কিন্তু সব এখন পৌঁছলাম। অনেক অনেক ওই যে ফটো তুলছে। খাবে না কখন দাঁড়া? আমাদের শর্টটা বাঁকো না। সালাদ ফালাদ আর খাস না। রেকর্ডিং টিপেছিস তো? তো বৃষ্টিতে ওখানে দেখি দাঁড়াবার জায়গা নাই, তাই এইভাবে চরমভাবে বসে আছি, কি বলবো। আমরা এইভাবে কাটাচ্ছি। এটা আমি দেখে তো মনে হয় না যে তুই আমাদের গাড়ি। না না কাটিস না, রেকর্ডিং কাটিস না একদম না। ওলে লাইট দেখাচ্ছে ওকে, দেখ। এটা তীর্থ আছে ওখানে, এদিকে আমরা আছি, এখানে বোধিসত্ত্ব আছে। এই শুটিং চলছে। প্রথম কথা, আমরা এতটা ভুল করে গেছি। দ্বিতীয়বার পৌঁছেছি তো বৃষ্টির জন্য ফেসে গেছি, আমাদের এই অবস্থা, সব ভিজে ময়। ফোন ঢুকে গেল ভিডিও কোথায়? ও জলে বুঝলো তো, চলো তুই বলবি? কি বলবো সেটাকে বৃষ্টিতে ভেসে। আজকে চরম অ্যাডভেঞ্চার, গাড়ি গামছাতে বেঁধে আমরা নিয়ে যাচ্ছি। মানে দেখানো যাচ্ছে না ওকে, দেখা পাচ্ছিস কি? ডবল গিট মার, ডবল। মানে আমরা ঘাগরে এসে পুরো ঘাগর হয়ে গেছি। এইভাবে আমরা যাব রামপুরহাট, এখনো 22 কিলোমিটার হয়ে গেছে। কিলোমিটার বন্ধ কর। ওকে বাই বাই বাই। আমাদেরকে লাগছে রে, গাড়ি চালাচ্ছে ছাপা।
দেখতে পাওয়া যাচ্ছে না কিছু।